আমার ছোটবেলায় বেড়ে ওঠা গ্রামে আমি খুব ঘন সবুজের মাঝে বড় হয়েছি। খুব সকালে কাক ডাকা ভোরে বাবা ঘুম থেকে তুলে দিতেন। তারপরে মায়ের কাছে পড়ালেখা শুরু হতো। সকালে পড়া শেষ করে রেডি হয়ে স্কুলে যেতাম। স্কুলের ভ্যান এসে স্কুলে নিয়ে যেত। স্কুল থেকে ফিরে কোনো রকমে ব্যাগটা রেখে শুরু হয়ে যেত আমার মজা। স্কুলের পোশাক পাল্টেই আমি বের হয়ে যেতাম গ্রামে। গ্রামে ঘুরে ঘুরে কত কী যে করতাম। কোন গাছে কোন পাখির বাসা, কোন গাছের ফল খেতে কেমন মজা, কার বাড়িতে আজকে কী উৎসব হচ্ছে, এই সব কিছু দেখা যেন আমার ছিল গুরু দায়িত্ব। এভাবে টই টই করে ঘুরতে ঘুরতে কখনো বা দুপুরে নেমে যেতাম পুকুরে স্নান করতে। পুকুরে স্নান করতে করতে চোখ পুরো লাল হয়ে যেত রক্ত জবার মতো। তারপরও বুঝতাম না যে পুকুর থেকে ওঠার সময় হয়েছে। দূর থেকে দেখতাম বাবা বড় একটা লাঠি নিয়ে আসছে আমাদেরকে সবাইকে পুকুর থেকে তোলার জন্য। সেটা দেখে দৌড়ে পুকুর থেকে উঠে আসতাম। সেই সব দিনগুলো। গ্রামে বড় হওয়ার জন্য আমি বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেই জিনিসটা অনেক কাছ থেকে অনুভব করার সুযোগ পেয়েছি। পাকা ধানের দিনে মাঠ থেকে পাকা ধানে উঠান ভরে যেত। তারপর সেই ধান প্রসেস করে ঢেকিতে পাট দিয়ে চাল বের করে চালের গুঁড়ো বানানো হতো। তারপর চলতো পিঠাপুলি পায়েসের উৎসব। কত রকমের যে পিঠা তৈরি হতো। গ্রামের সবাই মিলে সেই পিঠা খাওয়ার ধুম পড়তো। চলতো সাথে সাথে নানা রকম পার্বণ। সবচেয়ে বেশি আনন্দ হতো বর্ষাকালে। ঝুম বৃষ্টির পরে যখন সকাল সকাল ঘুম ভেঙে যেত, ঘুম থেকে ওঠার পরেই চারিদিকে সবুজ আর সবুজ, এমন সবুজ যে চোখ ধাঁধিয়ে যেত। আর আমার মায়ের একটা ব্যাপার ছিল, সে ছোটবেলায় দেখতাম কখনোই আমাকে বাসি খাবার খেয়ে স্কুলে যেতে দিতেন না। সব সময় আমার জন্য সে গরম ভাত রান্না করতেন এবং সাথে কোনো ভর্তা ভাজি কোনো একটা কিছু দিয়ে, মানে গরম ভাত খেয়ে যেতে হবে স্কুলে, না হলে আসলে দিনটাই শুরু হবে না সেভাবে করে, এরকম একটা ব্যাপার ছিল। এবং সত্যি বলতে এখন আমি বুঝি যে সকাল সকাল ফ্রেশ কোনো খাবার খেয়ে যাওয়া বা ব্রেকফাস্ট করে যাওয়া আসলে কতটা দরকার একটা মানুষের সারা দিনটা শুরু হওয়ার জন্য। তো আসলে ঢাকা শহরে আসার পর মাকে অনেক মিস করি। মায়ের সব কিছুই আসলে অনেক কেয়ারিং ছিল, যত্নের ছিল। সবার মাই আসলে অনেক অনেক যত্নের, ভালোবাসার মানুষ। তো যখন এই শান্তি বাড়িতে গিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেন আমার সেই গ্রামের একটা আবহ এখানে খুঁজে পাচ্ছিলাম। চারিদিকে সবুজ, কাঠের ঘর। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমরা যখন চলে আসব তার কিছু সময় আগে একটা ঝুম বৃষ্টি হয়ে গেল। সেই বৃষ্টির পরে চারিদিকে যে কি মিষ্টি একটা গন্ধ, বৃষ্টির গন্ধ আমরা যেটা বলি সুঘ্রাণ, সেটা আমরা পেয়েছিলাম। এবং এই ধরনের ট্যুরগুলো আসলে আমার মনে হয় যে স্বাস্থ্যের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমরা অনেক রকমের গান গেয়েছিলাম, অনেক গল্প করেছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি এবং সব কিছু মিলে আমাদের ট্যুরটা আমি মনে করি যে একটা ট্যুর পরিপূর্ণতা পাওয়ার জন্য যা যা প্রয়োজন আমরা এখানে সব কিছুই পেয়েছিলাম। খাবার দাবার, তারপরে ঘোরাঘুরি, মজা আনন্দ, সব কিছু অনেক অনেক ভালো ছিল। আসলে প্রকৃতি থেকে আমরা যত যত দূরে সরে যাচ্ছি বা প্রকৃতি থেকে আমাদের এই শহরমুখী জীবন যত আমাদেরকে দূরে সরিয়ে নিচ্ছে, ততই কিন্তু আমাদের মানসিক চাপ বলুন বা অস্থিরতা বলুন, এসব বাড়ছে। তো আমাদের সবারই উচিত যে প্রকৃতির কাছে সারাদিন একবার হলেও ছুটে যাওয়া, 15 মিনিট 20 মিনিট বা 30 মিনিট, যদি কোনো কাছে কোনো পার্ক থাকে সেখানে যাওয়া, বা যদি এরকম হয় যে সপ্তাহে একদিন বা মাসে একদিন বা 6 মাসে একবার দূরে কোথাও বা নিজের গ্রামের বাড়িতে গিয়ে ঘুরে আসা, যেখানে অনেক সবুজ আছে। এতে করে আমাদের সকলেরই মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং শারীরিকভাবে অনেক সুস্থ থাকা সম্ভব। আজ এখানেই বিদায়।